আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের স্বাগতম আমার নতুন এই ভিডিওটিতে। ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আজকে। আজকে সকালে কি করব, কি নাস্তা করব ভাইবা পাইতাছি না। তো একবার ভাবছিলাম যে সকালে বাইরে নাস্তা খাবো। তো নানান চিন্তা করে 10টা বাজে আসছি আমি সকালে নাস্তা বানাইতে। এই নাস্তা বানাবো কখন আর খাবো কখন? তো সেজন্য আজকে ভাবলাম যে আজকে একটু নতুন স্টাইলে ভাবে রান্না করি নাস্তাটা। তো চিন্তা করলাম যে কেন না তাড়াতাড়ি চাল ডাল মিশাইয়ে বাস ভুনা খিচুড়ি বা ভুয়া রান্না করি। তো এই তো চাল আমি ধুয়ে মুগ ডাল, মুসুরির ডাল আর পরিমাণ মতন চাল নিয়ে ধুয়ে ঝরা দিয়ে রাখছি। তো এই পাশে আমার ননদ পেঁয়াজ মরিচ আলু এগুলো সব কেটে দিতেছে। তো এই তো আমি এখন আজকে এটা প্রেসার কুকারে রান্না করবো। আমি এর আগে আর কখনো প্রেসার কুকারে রান্না করি নাই ভুনা খিচুড়ি বা বউয়া। তো আজকে ফার্স্ট টাইম, দেরি হয়েছে যেহেতু, সেজন্য আমি ঝটপট তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে আজকে বউয়া রান্না করব। তো এই তো পেঁয়াজটা একটু হালকা ভালোভাবে নাড়াচাড়া করে, বেশি লাল লাল করে ভাজবো না যেহেতু এটাকে কষায় সিটি দিব। তো সেজন্য আমি একটু হালকা লাল লাল করে আদা রসুন বাটা দিছি, আর এই তো হালকা অল্প পরিমাণে মশলা দিছি। আজকে এটা বেশি মশলা দিব না, একটু সাদা সাদা করব। তো এতে আমি হালকা মশলা দিয়ে কষাইতেছি আর পরিমাণ করে লবণ দিব। লবণটা একবারে আন্দাজ করে দিব, কারণ এটা যেহেতু প্রেসার কুকারে দিব পরে আর উঠে লবণ দেখার মতন চান্স নাই, সেজন্য আমি ভালো একবারে লবণটা দেখব। তো এই যে এই পাশে আমি মশলা ভালোভাবে কষায় নিছি তেল উঠে, তারপরে তো চালটা এর মধ্যে দিয়ে দিছি। ভালোভাবে চাল আর ডাল একসাথে কষায় নেব যাতে কোনো প্রকারে কোনো পানি না থাকে। ভালোভাবে কষালে বুয়াটা ঝরঝরা হবে। আর যেহেতু আমি এর আগে কখনো প্রেসার কুকারে রান্না করিনি, কেমন হবে না হবে আমি জানি না একদমই। তো এই তো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিতেছি। আলুগুলো কিন্তু ভর্তা বানাবো, সেজন্য আলুগুলো একসাথে দিয়ে দিতেছি। তো আমার একসাথে 2 কাজ হয়ে যাবে, এদিকে বউয়া রান্না হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। তো আমি তো ভালোভাবে এটাকে কষায় নিতেছি নাড়াচাড়া করে। তো পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো পানিটাও কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে একটু লেটা লেটা হয়ে যাবে। তো আমি এই প্রথমে রান্না করতেছি। আমি আগেই আমার শাশুড়ি মারে বলছি যে লেটকা হোক বা ঝরঝরা হোক, আমি প্রেসার কুকারে রান্না করব যাতে তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যায়। তো দেরি করে খেলে কিন্তু তখন নাস্তা যেহেতু একটু সকাল সকালই খেতে হয়, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে এই জন্য একটু খিদেও লাগতেছে। তো আমার শাশুড়ি মা এদিকে যে পাকা আম কাইটা দিছে, তো সেই পাকা আমটা এখন একটু আপাতত খেয়ে নিতেছে। আমার ননদ পাকা আম নিয়ে আসছে আমার জন্য কাইটা, আমার শাশুড়ি মার কে কাইটা ওরে দিছে, ও নিয়ে আসছি। তো এই তো এই পাশে আমি সিটিতে বসাই দিলাম। 3টা সিটি দিয়ে আমি এটাকে উঠাই নিচ্ছি, আর অন্য পাশে ডাল এটাকে শুকাইতেছি, ভর্তা বানাবো। তো এই তো দেখেন সিটিতে উঠানোর পরেই কি সুন্দর, আমি ভাবি নাই যে এটা এরকম হবে। আমি এতটাও আশা করি নাই যে এত সুন্দরভাবে ঝরঝরা হবে। তো তারপরও ঝরঝরার একটু বেশি হয়ে গেছে, আর চালটা কিন্তু একটু শক্ত শক্ত ছিল, এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম। দেখি আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি ছিল, তো আমি আবার পরিমাণ মতন আবার একটু পানি দিয়ে এটা আবার নাড়াচাড়া দিয়ে বসাই দিচ্ছি। তো এতে পাশে একটু শসা কাইটা নিতেছি, শসা খায়া নিতেছি সরি। তো এই তো আমার একটু শসা দেখছিলাম, তো ভালো খেতে ইচ্ছে করলে এই জন্য খাইয়ে নিলাম। তো এতে পাশে আমি এখন ডিম ভেজে নেব, যেহেতু এটা সিটিতে বসাইছি। তো ভাবলাম যে ওইটা হইতে হইতে আমি কেন না এই পাশের যে কাজগুলো আছে আমি ওগুলো রেডি করে রাখি, যেন ওইটা হলে নাস্তা খেতে পারবো। তো আমি কিন্তু এই যে শুকায় ডাল ভর্তা বানায় নিছি, আর এই তো ডিমটাকে ফেটা নিতেছি ভালোভাবে। তারপর আমি ডিমটাকে ভাজবো, কড়াই আমি আগেই বসাই দিছি গরমের জন্য। তো এই তো ডিমটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আর দেখেন ডিমের মধ্যে কি বড় বড় যেন ফোসকার মতন হয়ে রয়েছে, আর তেল দেওয়া মাত্র যে তেল ছিটাইছে কেন আমি জানি না। তো এই তো দেখেন ডিমের কালারটা কি সুন্দর হয়েছে। তো আমাদের বাসায় যেহেতু আবার ডিম ভাজা বলেন বা ভাজি বলেন, যে কোনো জিনিস একটু ভাজা ভাজা খেতে পছন্দ করে, তো সেজন্যই এই ডিমটাও কিন্তু ভাজা ভাজা একটু কালারফুল খেতে ওইটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। এই যে এই পিঠটা যে কালার, এই কাঁচা কাঁচা কালারটা কিন্তু ওনারা একদমই খায় না, কোনো সময়ই না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা 4 জন খাবো, সেজন্য 4 পিস করে কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া, আমার দেবর, ননদ আর আমি। তো এই তো ডিমটা কি সুন্দর কালার ভাজা ভাজা করে এখন আমি তো সকালে নাস্তা খেতে বসলাম। আর দেখুন
বোয়াটা কিন্তু কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি বোয়াটা খাবারের সাথে নিয়ে নিছি ডিম ভাজা, আলুর ভর্তা, ডালের ভর্তা, আর হচ্ছে আমার পছন্দের পেঁয়াজ মরিচের ভর্তা। আর সাথে তো অবশ্যই আচার থাকবেই, কারণ আমার বোয়ার সাথে আচার না হলে সেই বোয়া চলেই না। তো আমার কাছে বোয়া দিয়ে আচার খেতে এটা অনেকই ভালো লাগে। তো আমি এই জন্য প্রথমেই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেয়ে নিছি। আমার এটা অনেক পছন্দের ভর্তা একটা। তো এই তো ডালটা অবশ্য বাসি ছিল। বাসি বলতে যেমন আগের দিনে ডাল ছিল। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন। এটা আমি একজন আমার ভাবির থেকে শিখছি। তো এই ডালটা আগের দিন হলে যদি না খায় তাহলে আমি কি করি, এরকম শুকায় ভর্তা বানাইলে সেদ্ধ ডালের থেকে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট, খুবই ভালো হয়। ছবি তুলবো না, ছবি তুলবো না। হ্যাঁ, আমার মজা দিবে না তুমি? হ্যাঁ মোহনা, মুশকিল আছে তাই। দেখো দেখো মনে হয় ওই আমারে কি কর বুঝলি কে নিয়ে যাবো? বুড়ি নিয়ে যাবো। বুড়ি তুমি তো একটা বুড়ি। তুমি বুড়ি, তুমি বুড়ি, তুমি মোহনা বুড়ি। হ্যাঁ লাগছে জানি বেশি বাদ করবো না। দেখছো? হ্যাঁ হে পাগল। তো এই তো দেখতেই পেলেন মোহন আমার সাথে কি দুষ্টুমি করতেছে। তো এই যে নাস্তা খেয়ে সাথে দুষ্টামি করে ঘর গুছিয়ে আর গোসল টোসল করাই। তো এতে পাশে বাজার চলে আসছে এতক্ষণের মধ্যে। তো আমি সেই বাজারগুলো দেখাইতেছি। তো আজকে নাকি বাজারে ভালো মাছ উঠছে, তো সেজন্য ইলিশ মাছ আনছে। তা আমাদের বাসার সবারই পছন্দ, শুধু আমাদের বাসার বলতে না, বাংলাদেশের মানুষের এই জাতীয় ইলিশ হচ্ছে মাছ। তো এটা সবারই মোটামুটি অনেকই পছন্দ, ভাজা তরকারি। তো আমাদের বাসারও সবার অনেক পছন্দ। তো এই পাশে দেখুন তেলাপিয়া মাছ আনছে। এর আগে একটু বড় বড় ছিল, তো কাটায় আনছে। আজকে একটু ছোট ছোট। তো আজকে আর মাছগুলো কাটায় আনে নেই। আর এই যে পাশে দেখুন এগুলা গুলশা ট্যাংরা না কি বলে আমি জানি না, আমার শাশুড়ি মারা। তো সেই ট্যাংরা। আর এই অন্য পাশে আনছে গিলা, কলজা, গলা, পাও। তো এগুলো বাজারে আজকে দেখা গেছে, তো এই জন্য নিয়ে আসছে। তো এগুলো বেশি কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো আমাদের বাসা সবারই এটা পছন্দ, সেজন্য আজকে পাইছে নিয়ে এসেছে। তো এই তো আমার শাশুড়ি মার ননদ মাছ কাটবে আর আমি এদিকে রান্না বসাবো। তো আজকেও আমি শসা দিয়ে ডাল রান্না করব, যেহেতু একটু গরমের দিনই, তো শসাটা খেলে ভালো হয়। তো এই জন্য আমি ডাল দিয়ে রান্না করব। তো তখন আমি ডালে সব কিছু দিয়ে হলুদ মরিচ আদা রসুন বাটা পেঁয়াজ মরিচ তেল দিয়ে এখন লবণ আর এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখায় নিতেছি। এর মধ্যে আমি দিয়ে দিব শসা আর তেজপাতাও না, আজকে আর তেজপাতা দিইনি। তো এই তো সব মাখায় নিয়ে আমি এখন শসাগুলো দিয়ে দিতেছি। তো শসাটা এখন ভালোভাবে মাখায় পরিমাণ মতো একটু বেশি করে আজকে পানি দেব, বেশি ঘন করব না, একটু পাতলা পাতলায় রাখবো। তো সবাই একটু পাতলা খেতে পছন্দ করে, সেই জন্য আজকে একটু পাতলা পাতলায় রাখবো, লাস্টে বাগার দিব। তো এই ডালগুলো খেতে না খুব ভালো লাগে। শুধু মাখানো চচ্চড়ি ডাল ওটা হচ্ছে আরেক স্বাদ, আর এরকম শসা লাউ পেঁপে দিয়ে এটা হচ্ছে আরেক স্বাদ। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো, যারা ডাল দিয়ে ভাত খায়। তো আমাদের বাসায় যেহেতু ছোটো দুটা বাচ্চা আছে, তো তাদেরও খাওয়ানো হয়। অবশ্য আমার মেয়ে আবার ডাল এখন ইদারিং ধরে এখন খায় না, আগে সে খুবই পছন্দ করতো। তাই তো আমি পরিমাণ করে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, আর যে ডালগুলো ছিল ওগুলো আমি ঠিকঠাক করে এখন দিতেছি। তো খুচুন দিয়ে একটু পানিতে ভিজিয়ে দিতেছি ডালগুলো। তো এই পর্যায়ে আমি এখন ঢাইকে এটা সিটিতে বসাই দেবো। আর হচ্ছে আজকে স্পেশাল এটা ভাজা করব। স্পেশাল ভাজা বলতে কি, এটা কুমড়ো ভাজা করব আর হচ্ছে কাঁকরোল ভাজা। তো
তো কাঁকরোল মাঝে মধ্যে আমরা ভাজাও খাই, কাঁকরোল ভুনাও খাই। কাঁকরোল ভুনাটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। তো আজকে ভাজা করব। মিষ্টি কুমড়ো তো চাক করে কেটে যখন ভাজবে একটু একটু কেঁচা দিয়ে নিছে, আর একটু যে কাঁকরোল আমি এখানে এগুলো ভাজা নেব। আর এই যে দেখেন অন্য পাশে আমি এগুলো মাখায় রাখছি, যেহেতু একটু কোমর মোটা তো লবণ বীজ দিব, তো খেতে তখন একটু লবণ লবণ ভালো লাগবে, না আন্না থাকবো। আর এই যে পাশে আসবো এগুলো কাইটা নিতেছে। তো আমি আমার শাশুড়ি মা মাছ কাটতেছে, আর এই তো আমার ননদ সে গিলাকুল যে গলা এগুলো কাটতেছে। আর এই যে শাশুড়ি মা আজকে ট্যাংরা খাবে তাজা তাজা, তো আমরা হচ্ছে আজকে তাজা তাজাই তো ঠ্যাঙা হাত পাও গলা এগুলো রান্না করবো। আর আমার শাশুড়ি মা যেহেতু ওগুলো মুরগির কোনো জিনিসই খায় না, তো তার জন্য ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ আমি ধুয়ে ভালো করে লবণ মাখায় রাখছি। এই পর্যায়ে তো আমি এখন আবার এগুলো হয়ে গেছে উল্টাই দিতেছি। 2 চুলা আমি রান্না বসেছি, আর নিচে টুকটাক যা যা দরকার আমি কাজ করতেছি। সকালে আবার আমার ননদ আগে থাকতে পেঁয়াজ মরিচ সব কিছু কাইটা রাখছি, ভাজি এগুলো কাইটা রাখছি সেই। তো এখন আমি যা যা একটু প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলো আমি করে নেব। আর এই যে উপরে রান্না বসাই নিতেছি। আর এই যে ভাজা উল্টাই দিছি, ভাজার পাশাপাশি যে কিছুটা আবার জায়গা হয়েছে, তা আমি এখানে আবার 2টা কুমড় দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি আবার ঢেকে রাখবো। এটা কিন্তু একদম চুলা কমাইয়া রাখতে হইব, তাহলে কুমড়োটা সিদ্ধ হবে ভাজার মধ্যেই, তা না হলে কাঁচা রয়ে যাবে। আর এই তো আমি এই পাশে মাছ দিয়ে রান্না রেখে চলে গেছিলাম, মন অনেক বিরক্ত করতেছিল। তো আমি পরে ঘুম পাড়াইয়া চলে আসলাম, দেখি আমার শাশুড়ি মাই তো ট্যাংরা মাছের তরকারি এটা মাখায় দিছে, অবশ্য মাখায় না তরকারি মাখায় বসাই দিছে। তো আমি এই পর্যায়ে আসিনি পাকের পর, তো আমি শুধু লাস্টে এসে যে দেখলাম রান্না বান্না চলতেছে। তো আমার এই যে আসমা ধুয়ে টুয়ে দিছে, তো এখন শাশুড়ি মা কষাই নিতেছে, আর অন্য পাশে ওগুলো এখন ভাইজা নিব। আর এই তো দুপুরে কাজের ফাঁকে এখন আবার তালের শ্বাস খাই নিব। তো এগুলো ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, অনেক বড় বড় কিন্তু একটু শক্ত ছিল। তালের শ্বাস কিন্তু একটু নরম, যেটা একদম তুলতুল ভিতরে রস থাকে রসালো ভাব, তো সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ওই নরমটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে শক্ত, এটা তেমন একটা ভালো লাগে না। তাই তো প্রতিদিন তো আমার শাশুড়ি মার ননদি খাওয়ায়, তা আমি আজকে এটা ছিলা দিলাম আমার শাশুড়ি মারে, উনি যেহেতু রান্না করতেছে, তো আমি এটারে ছিলা দিলাম। এখন এই যে আমি একটু নাড়াচাড়া করতেছি। আর এই যে অন্য পাশে আমার শাশুড়ি মা এগুলো ভাজা বসেছে। আমরা গলা এগুলো সবসময় ভাইজা রান্না করি, কাঁচা কষায় দিলে আমাদের বাসায় এটা পছন্দ করে না। তো এই যে দেখেন এটা কি মোটা পুর হয়ে গেছে, এটা অনেক শক্ত ছিল। তালের শ্বাস কিন্তু নরমটাই খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আজকে তরকারিতে আমি কিন্তু আলু ভাজি নাই, আমি আলু এটার মধ্যেই মশলার মধ্যে ভালোভাবে কষাই নিচ্ছি। তো আলুটা সেদ্ধ হওয়ার পর এখন ভেজে রাখা এই মুরগির গিলা কলিজা, তো এগুলো এখন ভালোভাবে কষাই নিছি। তো এখন এই যে এই পর্যায়ে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিতেছি, যাতে আবার ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। তো আজকে আমার শরীরটা একটু বেশি ভালো না, যদি সাউন্ডটা কম আসে তার জন্য দুঃখিত। তো আজকে আমার শরীরটা একদমই ভালো না, মানে একটু সিক ফিল করতেছি, একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, আর একটু কীরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে, গলা ব্যথা করতেছে। এজন্য আজকে শরীরটা অনেকই খারাপ হয়েও আজকে ভয়েস দিতেছি এবং ভিডিও করছি শরীর খারাপ অবস্থায়। সকালে ঘুম থেকে উঠেই মানে শরীরটা অনেক খারাপ খারাপ লাগতেছিল, তো যত সময় যেতেছে শরীরটা অতই খারাপ লাগতেছে। তো এই তো এখন এই পর্যায়ে রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার টরিষ্কার করে তো গোসল করে আসলাম। গোসল করে এসে দেখি পুরো 4টার বেশি বাজে। তো এই পর্যায়ে শরীরটা দেখে ভালো লাগতেছিল না, একটু শুয়েছিলাম, যে মানে দুপুরে খাবার যে খামো মানে আমার ওইটুকু ভালো লাগতেছে না। তো না খায় যে শুয়ে রয়েছে, পরে আমার ননদ আসমা সে যে ডাকলো যে ভাত খাইতে আসো। তো ভাত পরে ভাবলাম যে না কটা খাইয়া শুয়ে থাকি, তো সেজন্য আসলাম।
এই তো একটু আলু ভর্তা, সকালে যে আলু ভর্তা বানিয়েছিলাম সেইটুকুই রয়েছিল, তো ওইটা আবার বক্সে ভরে ফ্রিজে রাখা হয়েছিল। তো ওইটাকে এখন একটু আমি খেয়ে নিতেছি, দেখি যে মুখে কিছুই ভালো লাগে না। তারপর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিল, তাই এই জন্য ভর্তা মাইখা নিলাম। কোমর ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা দিয়ে এখন খাবো আমি। এই যে কাঁকরোলগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, যেহেতু একটু বসে মানে উপরে আবার নাড়া দিয়ে আবার নিচে বসে বসে কাজ করতেছে, এর জন্য একটু এক পিঠ ভালো বেশি লেগে গেছে। আর এটা হচ্ছে মলঙ্গি মাছের তরকারি মাখানো, এটা আর দেখানো হয়নি। তো এই তো মলঙ্গি মাছের তরকারি। এটা আপনারা কী মাছ বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা এটা মলঙ্গি বলে, এটার কি আর কোনো নাম আছে কি না আমি জানি না, আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে যদি জেনে থাকেন। তো এটাও কিন্তু মাখানো তরকারি ছিল। তো এই দেখেন না আমার ননদ সে দেখাইতেছে খাবার আমাকে, যে সে কী দিয়ে খাইতেছে। তো বলে আমার প্লেটটা একটু দেখাও, তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আরও একসাথে খাইতেছি। তো এটা এখন আমি এই গিলা কলজার তরকারি দেখুন ভাত খেয়ে নিতেছি। তো এই তরকারিটা কিন্তু আমার কাছে বরাবর খুবই ভালো লাগে, বা এই মুরগি, তারপরে এই টুকটাক মানে এই ধরনের তরকারি, আবার হচ্ছে যে মুরগির চামড়া সেগুলো ভাজা ভাজা আমার কাছে অনেক পছন্দ। তো আমি একটু লেবু নিয়ে নিছি, লেবু দিয়েও ভাত চিপায় যে ভাত খাই নিতেছে। আর দেখুন আর এই যে দেখেন এটা হচ্ছে গিলা মুরগির। আজকে আসমা কাটছে, তো সেটা কোন স্টাইলে কীভাবে যে কাটছে আমি বুঝা পাইতেছি না, সেজন্য আপনাদের যে আমি বলতেছি যে দাঁড়াও তুমি কি রাঁধুনি পাকা বা কি কাটুনি তোমার আমি শেয়ার করতেছি সবার সাথে। তো সেটা দেখেন গিলাটারও কীভাবে কাটছে। আর আচ্ছা, এটা সন্ধ্যাবেলার ভিডিও। আমাদের বাসা থেকে আমার আম্মু এর আগে একটু মুগ ডাল নিয়ে আসছিলো। তো ওইটাকে আমার শাশুড়ি মা, আমি ঘরে শুয়েছিলাম, তো আয়সা দেখে আমার শাশুড়ি মা এগুলো একা একা করতেছে। তো ভাবলাম আমি ওর সাথে সাথে একটু করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমরা এটা সবসময় এইভাবে বেটে উঠাই। তো এটাতে একটু এটা বাটার আগে যে ডালটা থাকে না ছোলা সহকারে, তো ওইটা একটু চুলায় বা রৌদ্রে দিয়ে ভালো করে একটু গরম মচমচা করলে চিকলাটা ডলা দিলে উঠা যায়। তো এই যে দেখেন এটা হচ্ছে চিকলা সহকারে সবুজ সবুজ কালার। তো এটাকে এখন এই যে একটা চালের বস্তা আছে না, সেই বস্তার নিচে রাইখা এটাকে ডলে নিতে। আর এই যে এই পাশে দেখেন আমার ছোট্ট মা সে করতেছে, সে আমাকে এই বস্তাটা এনে দিছে, মানে আমি এটার উপর ডলবো, তো সেই জন্য এনে দিয়ে এটা দৌড় দিচ্ছে, এখন সেও ডলবো। আর এই যে আমার শাশুড়ি মা যেগুলো বাটা হয়েছে সেগুলো এখন ঝাইড়া নিতেছে, যেন চিকলাগুলো ওইটা পড়া যায়। আর ডাল যেগুলো আলাম আলাম থাকে চিকলা সহকারে সেগুলো আবার একটু ডলা দিবা, আর যেগুলো ফ্রেশ হয়েছে ওইটা আলাদা রাখবে। এই দেখুন কুলা ঝাড় দেখলে গ্রামের কথা মনে পড়ে। গ্রামের বাড়িতে যখন এই যে এখনই তো ধানের সময়, যারা ধান নেয় তারা এই তো এইভাবে চাল ঝাড়ে না, তো সেটাই আর কি মনে পড়তেছে। আর এই কুলাটা হচ্ছে মোহনা, এটা হচ্ছে তার সেই ছোট্টবেলার তো কতদিন 7 দিনের দিন ওই যে বলে না বই খাতা রাখে যে, তো ওইটার জন্য এই কুলাটা কেনা হয়েছিল। তো আজকে সেটাই ব্যবহার হলো। তো দেখেন আমার ছোট্ট মা সে শখ করে নাকি উনিও ডলবো, সেও নাকি ডাল ভাঙ্গাইবে। যে দেখেন এটা কিন্তু সে পুরাটাই সে একা একা ডাল ভাঙ্গাইছে, এর আগে ও দাদির থেকে শিখছে কীভাবে কী করা লাগে। তো সেটাই দেখেন আমি মানে ইসের নিচে পাপোশ দিয়ে নিছি যেন বস্তাটা না নড়ে। আর ওই যে ও সেটা দেখছে না, বলতেছে যে আম্মু নিছো, তুমি নিছো না, এখন আমিও নেব। তো এই জন্য ও দুইটা কি সুন্দর একা একাই আইনা পরে তো ডলতেছে। আর এই যে পাশে আমি ডলতেছি, আমার শাশুড়ি মা বাইসে নিতেছে। আর এই যে দেখেন ছোট বুড়ি কি করতেছে, ছোট বুড়ি এতক্ষণ ডলছে আর এখন সে পোতা দিয়ে ছেঁচতাছে, একদম ডাল দিলে গুঁড়া গুঁড়া ফাঁকি ফাঁকি করে লেগতেছে। আর আমারে বলে আম্মু ভিডিও করো, আমার ছবি তুলো, মানে ওরা আমি এখন ভিডিও করবো এই সিনেমাতে, দাঁড়াও তো তোমার ভিডিও করতেছে। তো সে হাসতে হাসতে দাদির সাথে
আরে দেখেন ওরে ছোট্ট কুলা দিছি, ও সেটাই ঝাড়বো না, সেই বড়টায় ঝাড়বো। এই যে আমি এখন এগুলো উঠায় রাখছি দিকে সে এখন কি করতেছে, রাগ হয়ে গেছে, এগুলোর আমি গুছাইতেছি কেন। তো ডাল ভাঙানো শেষ, সেজন্য আমি গুছাইতেছি, আর সে এটা দিব না, ও একা একা করতেই থাকবো। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেছে। কিভাবে লং হয়ে গেছে আমি কি পাইনি। তো এই দেখেন লাস্ট ফিনিশিং এটা এরকম হয়েছে। তো যতটুকু চিকলাটা আছে এটা কিন্তু পরবর্তীতে যখন রান্না হবে না, তার আগে আধা ঘন্টা আগে এটার ভিজায় রাখলে, কচলায় ধুইলে এই ডালটা যে চিকলাটা আবরণটা সেটা চলে যাবে, এটুকু আর থাকবে না। তো এটা হচ্ছে দেশি মুগ ডাল, এটা দিয়ে বউয়া খিচুড়ি বা ডাল, মুগ ডালে দিয়ে যে মাথা ভাঙ্গিয়ে রান্না করে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।